আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং 4টি দাবি নিয়ে কিন্তু এসএসসি তে ফেল করা ছাত্ররা কিন্তু আবার আন্দোলন শুরু করেছে। কারণ এর আগে তারা কিন্তু আন্দোলন করেছিল এবং তাদের কথা অনুযায়ী তারা কিন্তু ঘোষণা করেছিল যে 21 তারিখ থেকে আবার তারা আন্দোলন করবে শহীদ মিনারের কাছে। তারা কিন্তু সেই আন্দোলন কিন্তু আবার শুরু করেছে। তাদের এই আন্দোলনের মূল উদ্দেশ্যই হলো যে তাদের সামনে 4টি দাবি নিয়ে বোর্ডের সামনে তারা লং মার্চ করেছিল। সেই 4টি দাবি কি? 4টি দাবির ভিতরে তাদের ছিল হলো সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে, না এতে কি করতে হবে, কলেজে ভর্তির সুযোগ দিতে হবে, দুইটা আর ছিল হলো সিকিউ এমসিকিউ, এগুলো নিয়ে একসাথে পাস দিতে হবে। আর বোর্ডের কোশ্চেন গুলো অন্যান্য যে সকল বোর্ড রয়েছে, 9টি বোর্ড রয়েছে, এই বোর্ডের কোশ্চেন গুলোর বৈষম্যতা দূর করতে হবে, অর্থাৎ ইকুয়াল করে প্রশ্ন করতে হবে। এই ছিল হলো তাদের দাবি। এই মৌলিক দাবিগুলো নিয়ে তারা কিন্তু এর আগেও কি করেছে, আন্দোলন করেছে। তারপরে এখন কিন্তু আবার নতুন করে তারা আন্দোলন শুরু করেছে। এখন প্রশ্ন হলো, তারা যে এই আন্দোলন করছে, এই আন্দোলন সম্পর্কে সরকারের বা শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডের অভিমত এ বিষয়ে যদি আমরা আলোচনা করি তাহলে স্পষ্ট। কারণ এর আগে শিক্ষা বোর্ডের সাথে তারা কিন্তু কথা বলেছে। শিক্ষা বোর্ড কিন্তু তাদেরকে বলেছে যে এই বিষয়ে আমাদের কোনো কিছু করার নেই, অর্থাৎ তোমরা যে আন্দোলন করতেছো এবং তোমরা যে দাবিগুলো নিয়ে আমাদের কাছে এসেছো, এই দাবিগুলো আমাদের পূর্ণ করার কোনো ক্ষমতা নেই। এগুলো সম্পূর্ণ পালন করতে পারবে কে? শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডকে যেই নির্দেশনা দেয় সেই নির্দেশনা অনুযায়ী কাজ করে থাকে। তাই যদি আন্দোলন বা কোনো কিছু যদি তোমাদের যদি করতে হয় তাহলে সেটা শিক্ষা মন্ত্রণালয়কে করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় যদি আমাদের যদি নির্দেশ দেয় তাহলে আমরা সেই অনুযায়ী কাজ করব। এটা হলো শিক্ষা বোর্ডের কথা। এখন শিক্ষা বোর্ড এ কথা বলে দিল। এখন ছাত্ররা কি করলো, যে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে তারা কি করবে, যাবে, এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথেও কিন্তু তারা কথা বলেছে। এখন শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এই বিষয়ে কিন্তু স্পষ্ট করে কোনো কিছু বলে নাই। কারণ ছাত্রদের কাছ থেকে 5 জন প্রতিনিধি নিয়েও কিন্তু আমরা জেনেছি যে সচিবালয় কথা বলেছে, কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সেই দাবির প্রেক্ষিতে কি আসবে, দিবে কি দিবে না, বা কি হবে এ বিষয়ে কিন্তু কোনো কিছুই বলা যাচ্ছে না। কিন্তু সর্বশেষ আমরা এটা বলতে পারি যে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা কিন্তু আসলেই দরকার ছিল। কারণ এই সাপ্লিমেন্টারি পরীক্ষার বিষয়ে কিন্তু আমাদের শিক্ষাবিদরা এবং আমাদের গার্ডিয়ান থেকে শুরু করে সকল মহলেই কিন্তু এই সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার একটা কিন্তু প্রবণতা কি আলোচনা হচ্ছে, যে যেহেতু এবার বিগত 15 বছরের চেয়ে বেশি ছাত্রছাত্রী ফেল করেছে, তাই অন্তত এমন কোন একটা ওয়ে বা সাপ্লিমেন্টারি বলেন আর যাই বলা হয় না কেন, এমন কোন একটা ওয়ে বের করা উচিত যাতে করে এই 6 লক্ষ স্টুডেন্টের অন্তত একটা বছর নষ্ট না হয়। কোন ওয়ে বের করে বা কোন নিয়ম নীতি প্রণয়ন করে যে যারা এক সাবজেক্টে, 2 সাবজেক্টে বা 3 সাবজেক্টে, অথবা কি যেই মার্ক তারা পেয়েছে, যারা 40% মার্ক পেয়েছে ওভারঅল সাবজেক্টে, তারা কি করতে পারবে, সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষা হোক বা অন্য কোনো নামে হোক, যে নামেই হোক, অন্তত এদেরকে এই যে বিশাল একটা অঙ্কের স্টুডেন্ট ফেল করেছে, এদের এক বছর নষ্ট না করে যে কোনো ওয়ে তাদেরকে কলেজে ভর্তি হওয়ার সুযোগ করে দেওয়া হোক, এটা আমরা চাই। আর এই বিষয়টা আপনারা কি চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আসলে সাপ্লিমেন্টারি পরীক্ষার দরকার আছে কি নাই। আর ওরা যে 4টা দাবি করেছে, এই 4টা দাবি কি যৌক্তিক নাকি অযৌক্তিক, তা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা যত কমেন্টস করবেন বা লাইক করবেন ততই কিন্তু এগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছে যাবে, হয়তোবা তাদের দাবিগুলো আদায়ে সহায়ক হবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।